ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীমান মহাপ্রভুকে দর্শন করিতে রাজা অনেক চেষ্টা করিলেন। প্রতাপরুদ্র রাজা প্রভু নিত্যানন্দ সকল ভক্তকে সঙ্গে লইয়া রাজার চিত্তভাব প্রভুকে জানাইলেন। মহাপ্রভু তথাপি অস্বীকার করায় নিত্যানন্দ প্রভু একটি বহির্বাস মহাপ্রভুর নিকট হইতে লইয়া রাজাকে পাঠাইয়া দিলেন। রামানন্দ রায় অন্য দিবসে রাজাকে অনুগ্রহ করিবার জন্য মহাপ্রভুকে জানাইলে মহাপ্রভু তাকে সম্মত না হইয়া রাজার পুত্রকে আনিতে আজ্ঞা দিলেন। রাজপুত্রের কৃষ্ণদীপক বেশ দেখিয়া মহাপ্রভু তাহাকে কৃপা করিলেন। এই সকল আছে বর্ণিত। শ্রী গুণ্ডিচা মন্দির আত্মবৃন্দই সংমার্জয়ন খালনত সগৌর সচিত্তবর্ষিতল মুখমুজ্জ্বলঞ্চ কৃষ্ণোপবেশৌ পৈকং চকার। গৌরচন্দ্র আত্মীয় ভক্তবৃন্দের সহিত শ্রী গুণ্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করত শ্রীয় শীতল ও উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করিয়া কৃষ্ণের উপবেশন যোগ্য করিয়াছিলেন। কৃষ্ণের উপবেশন যোগ্য গুণ্ডিচা মার্জন করতে করতে, গুণ্ডিচা মার্জনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের কে স্থাপন করার জন্য আমাদের হৃদয়কে মার্জন করতে হবে। এটা হচ্ছে গুণ্ডিচা মার্জন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তিদেহ করি যেন চৈতন্য বর্ণন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভু এসেছেন, প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত। কখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হবে? কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাঁই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। ভট্টাচার্য সার্বভৌম বলে দিয়েছেন যে মহাপ্রভু রাজি হচ্ছেন না, আবার পাঠাইছেন পত্র। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিও নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভুপদে করিবে বিনয়। যারা মহাপ্রভুর কাছে আছেন তাদেরকে যেন, তারা যেন মহাপ্রভুকে বলেন প্রতাপরুদ্র রাজা যাতে দর্শন পায় তার জন্য। তার সবার প্রসাদে মিলে শ্রীপ্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভয়। সবার সব ভক্তগণের কৃপায় যদি মহাপ্রভুকে দর্শন করতে পারি তাহলে আমার আনন্দ, না দুঃখ। যদি মোরে কৃপা না করিবে গৌরহরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিকারি। মহাপ্রভু যদি আমাকে কৃপা না করেন, রাজ্য ছেড়ে চলে যাবো, ভিকারি হয়ে যাব। রাজ্য কী হবে? ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিল রাজা রাজবিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভুপদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে কবু নাই মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। সবাই বলছেন প্রভু তো স্বীকার করবেন না, আর আমরা যে যদি বলি আর দুঃখ পাবেন। সার্ব কয়ে সবে চলো একবার, মিলিতে না কহিব রাজ ব্যবহার। সবাই চলো
মিলনের কথা বলবো না, বলো রাজ দরবারে কী অবস্থা সেই কথা বলতে। কইব রাজ ব্যবহার, রাজার ব্যবহারটা কী। এত বলি সবে গেলা মহাপ্রভুর স্থানে, কইতে উন্মুখ সবে না কহে বচনে। সার্বভৌম ভট্টাচার্য কহিলেন, আমরা সকলে একত্র হইয়া মহাপ্রভুর নিকটে রাজার সুবৈষ্ণব ব্যবহার কীর্তন করিব। রাজাকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করিব না। রাজা সুবৈষ্ণব, ভালো বৈষ্ণব। মহাপ্রকাশ সবাই পৌঁছে গেছেন। প্রভু কহে, কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। কেউ বলতে পারছে না, বলছে কী কারণে এসছো, কী বলতে চাচ্ছ বলো। নিত্যানন্দ কহে, তোমায় চাহি নিবেদিতে, না কইলে রহিতে নারী, কইতে ভয় চিতে। তোমাকে একটা নিবেদন করব, না করলেও থাকতে পারছি না, করলেও ভয় হচ্ছে, যদি তোমার রাগ হয়। যজ্ঞ তোমার সব চাহি নিবেদিতে, তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। তোমার সঙ্গে মিলিত না হলে রাজা যোগী হয়ে চলে যাবে। খানে মুদ্রালয় বই হইব ভিখারি, রাজ্য ভোগ রহে চিত্তে, বিনা গৌর হরি। মহাপ্রভু ছাড়া আমি রাজ্যে থাকতে পারছি না, ভিখারি হয়ে চলে যাব। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদপদ্ম হৃদয়ে তুলিয়া। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাইরে কহে নিষ্ঠুর বচন। তোমার সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজাকে মিল ইহ কটকেতে গিয়া। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রঘু দামোদর করিবে ভৎসন। তোমার সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। পরমার্থ বিচারে সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন দোষাবহ, সে দোষের তো কথাই নাই। আবার সন্ন্যাসীর স্বল্প দোষ দেখিলেই লোকে নিন্দা করে। লোক নিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য আছে। জগতে ধর্ম প্রচারেই সন্ন্যাসীর কর্ম। জগতে যদি নিন্দাই হইল, তাহলে ধর্ম প্রচার কার্য ভালোরূপে হয় না। এতন্নিবন্ধন লোক রক্ষা করাও প্রয়োজন। লোক নিন্দার কথা দূরে থাকুক। আমার নিকট এই যে দামোদর পণ্ডিত বসিয়া আছেন, ইহার হাতেই নিস্তার পাওয়া কঠিন। ইনি অবশ্যই আমাকে ভৎসনা করিবেন। শুধু তোমাদের আজ্ঞায় রাজার সহিত সাক্ষাৎকার করিতে পারি না। যদি দামোদর মিলিত হইতে বলেন তাহলেই পারি। প্রভুর এই বাক্যে অনেক গূঢ় অর্থ আছে। দামোদরের ভক্তিবশ হইলেও তাহার বাগদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। এই কথায় দামোদরের সেই প্রবৃত্তি ছাড়িতে হইবে। একদিন শ্রীকৃষ্ণ রাখাল তোমার সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজারে মিলহ ইহ কটকেতে গিয়া। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রঘু দামোদর করিবে ভৎসন। তোমার সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। দামোদর কহে, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য সব তোমার গোচর। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমার পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র,
তথাপি স্বভাবে প্রেম পরতন্ত্র। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এই এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়ে। একদিন শ্রীকৃষ্ণ রাখাল ও গরুর পাল লইয়া মথুরা নিকটবর্তী হইলে রাখাল দিগের ক্ষুধা হইল। কৃষ্ণ কহিলেন, নিকটস্থ বনে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করিতেছেন, তাহাদের নিকট গিয়া আমার নামে অন্ন ভিক্ষা করো। রাখালগণ গিয়া অন্ন যাত্রা করিলে কর্মজোড়া যাজ্ঞিক ব্রাহ্মণেরা অন্ন দিলেন না। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগবশত রাখাল দিকে যাঁচটা শ্রবণ করত। পতিগণের যজ্ঞ পরিত্যাগপূর্বক শ্রীকৃষ্ণকে অন্ন দিবার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করিলেন। তারপরে যে ভগবত্তকে তত্ত্বে অনুরাগ থাকিলে তাহার লেশ না পাইলে ভক্ত প্রাণ ছাড়িতেও প্রস্তুত নয়। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে প্রাণ। এ যুক্তি আছে, যাজ্ঞিক বিপ্রপত্রিগণের কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ ভাগবতে আছে। এক যুক্তি আছে, যদি করো অবধান, তুমি না মিলিলেহ তারে রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। মহাপ্রভুকে নিত্যানন্দ বলছেন যে একটা বহির্বাস দেন, সেইটা নিয়ে যদি তোমাকে পাবো এই আশা নিয়ে থাকি। নিত্যানন্দ প্রভু বললো একটা বহির্বাস দেবে। প্রভু কহে, তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান, যাতে ভালো হয় সেটা সমাধান করো। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। গোবিন্দের পাশ একটা বহির্বাস নিলেন। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভুরূপ করে বস্ত্রের পূজন। রামানন্দ রায় যাবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি সারিতে লাগিলা। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সারিবে তাহারে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভুপদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রাজার যে প্রেম ভক্তি কিরূপ, রাজা যে কিরূপ বৈষ্ণব সব জানালেন মহাপ্রভুকে। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজভীতি কহি দ্রবাইল প্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারী রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখাও চরণ। প্রভু কহেন, রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে যায় সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই লোকনাশ,
পরলোক রহু লোকে করে উপহাস। রামানন্দ কহে, তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি লহ পরতন্ত্র। প্রভু কহে, আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মানবাক্যে ব্যবহারে ভয়বাসী। কায় মানবাক্যে আমি সন্ন্যাসী, ভগবান সেবক, তার থেকে ব্যতিক্রম হলে ভয়। শুক্লবস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অন্ন ছিদ্র সব লোকে খায়। রায় কহে, কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। গজপতি তোমার সেবক। প্রভু কহে, পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুধা সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি তথা রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কেন কইল এত রাজা নাম। তথাপি তোমার যদি মহাগ্রস্ত হয়, তবে আমি মিলাও তুমি রাজার তিলক। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আনি মিলাও তুমি রাজার তনয়। আত্মবৈ যায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলবে আপনি। তবে রায় যাই সব রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুরন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। পীতাম্বর ধরে অঙ্গে ধর্ম, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আবরণ। শ্রীকৃষ্ণ স্মরণে তৈছ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।